এইরকম কিন্তু টক মিষ্টি একটা টমেটো মজার একটা রেসিপি শেয়ার করতে। তো চলুন দেখে নিই। হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো দেখুন, আজকে কিন্তু কাঁচা টমেটোগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো নুন, 1 চামচের মতো নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, প্যাকেটে যে লঙ্কা গুঁড়ো, ভালো করে এটা আমি মেখে নেব। এবার দিয়েছি রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 করে ভালো করে এখন একটু আমি নেড়ে করে মিশিয়ে নেবো। কালো সরষে নিয়েছি, আপনাদের কাছে হাতের কাছে কালো সরষে না থাকলে কিন্তু সাদা সরষে দিতে পারেন, আর পোস্ত, সরষে পোস্ত দুটোর মতো কাজু বাদাম দিয়ে বেটে রেখেছি। এখানে দিয়ে দেবো সামান্য জল, বাটি ধোয়ার যে জল, সেই জলটা দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, যে অনুযায়ী টমেটো আছে সেই পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে এখন ঢেকে রাখবো, এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে জলটাও শুকিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টক মিষ্টির একটা যে স্বাদ সেটা কিন্তু বোঝা যাবে। দেখুন, আর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে এটা কিন্তু পুরো ঘাটবো না, একদম এইভাবেই থাকবে। এখন কিন্তু এখানে দিয়ে দেবো কাজু, পোস্ত ও সরিষা বাটা। এটা কিন্তু বেশ সুন্দর একটু নেড়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে আবারও ওপর থেকে কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। কিন্তু আমি টেস্ট করে দেখার পরে দেখলাম যে লবণটা কম হয়েছে, তো আমি এখন আবারও সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁচা টমেটো কিন্তু এখন বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো এই সময় কিন্তু কাঁচা টমেটো দিয়ে কিন্তু এইভাবে রেসিপিটা রান্না করে আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আর কিছু প্রয়োজন হবে না। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।